একটা ক্লিয়ার আমরা বুঝতে পারছি, এরা বাঙালির সংখ্যা কমাতে চায় বাংলার ভোটার লিস্ট থেকে, কারণ এদের ডিলিমিটেশনটা আছে মাথায়, ঠিক আছে? এরা বাংলার ভোটার লিস্ট থেকে বাঙালির সংখ্যা কমাতে চায়, এবং অনেক বলছে ওরা তো বাইরে থেকে এসছে, কেউ যদি দু রাজ্যে যদি ভোটার কার্ড থাকে তাহলে দু রাষ্ট্রে, একে চমকালেও নিজের রাজ্যে ভোট দিতে যাবে। ইনফ্যাক্ট গেছিল, এই কদিন আগে বিহারে ভোট হয়েছে, সব ফাঁকা হয়ে গেছিল, ঠিক আছে? তো হোয়াট আর ইউ সেইং, যে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি এখন বাংলাদেশে ভোটার আছে, হয়তো তার রোলে কখনো নাম আছে বলে সে উদ্বাস্তু হিন্দু বাঙালি এখানে ভোটার থাকতে পারবে না, মানে সে এখানে নোবডি হয়ে যাবে, রাইট? ভয়ঙ্কর কথা। নিজের রাজ্যে হেনস্থার শিকার বাঙালি, তাহলে বাইরের রাজ্যে বাঙালির কি অবস্থা সেই ছবিটা ভাবুন একবার। প্রতিবাদে সরব বাংলা পক্ষ, আন্দোলন জারি রাখতে দরকার প্রচুর পরিমাণে টাকা, মানুষের কাছে পৌঁছাতে হবে আরো দ্রুত। একাধিক সমস্যায় জর্জরিত বাংলা পক্ষ, বেশিরভাগ মানুষই সমর্থন করছেন, কিন্তু কিছু পুঁজিবাদী বাঙালি এখনো সেভাবে আস্থা দেখাচ্ছেন না। ছবিটাকে বদলাবে আগামী দিনে? উত্তর দেবে সময়। এই যে আপনি বললেন যে বাঙালিদের ভালো করতে চাই, ছোট করে আমি বলি, সেইটা করার জন্য আপনাদের সংগঠনকে বাড়াতে বা আরো বলিষ্ঠ করতে আপনি কি কি কৌশল নিতে চলেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে দুটো প্রধান লক্ষ্য, ঠিক আছে? একটা যে প্রতিটি জেলায় আমাদের সংগঠন আছে, মোটামুটি 180 বলা উচিত, 200 বলা উচিত না, কারণ মানে তার মধ্যে 20টা ধরুন আছে নেই টাইপের বিধানসভায় আমাদের সংগঠন আছে, রাইট? কোথাও ছোট কোথাও বড়, ওকে? আমরা আমাদের সাংগঠনিক বিস্তারটাকে আরও বড় করতে চাই এবং সংগঠন যেখানে শক্ত সেটাকে আরও গভীর করতে চাই, ঠিক আছে? এবং আমরা আমাদের সাংগঠনিক ফান্ডে আরও অনেক টাকা চাই, অনেক টাকা। বাঙালির জাতীয় সংগঠন, তাদের কাছে প্রচুর টাকা থাকা দরকার, প্রচুর টাকা থাকা দরকার। এটা ছাড়া মানে একটা গাড়ি গন্তব্যে যাবে, পেট্রোল ছাড়া তো যাবে না ভাই, ঠিক আছে? পেট্রোলটা বাঙালি জাতি জোগাচ্ছে, ঠিক আছে? আগের থেকে আমাদের অনেক বেশি ফান্ড করে বাঙালিরা, যতজন ফান্ড করে তাদের সংখ্যা বেড়েছে, ভলিউম বেড়েছে, সব ঠিক আছে। একটা গণহত্যার সামনে দাঁড়িয়ে আছে, a race that has crossed many steps towards genocide in India, ঠিক আছে, requires a much more of an emergency response, ঠিক আছে? এটা হয়তো এটা আমাদের দোষ যে আমরা বিশেষ করে পুঁজি যাদের কাছে রয়েছে তাদের কাছে থ্রেটটা সেভাবে পারসিভ করছে না। তার কারণটা হচ্ছে ধরুন ওই গাছের তলায় আগুন লাগিয়েছে, কেউ মগডালে বসে আছে, বলছে না তো কোনো তো হিট ফিট তো নেই, সবই ঠিক আছে, ওকে? এটা একটা দিক। এবং অবশ্যই হচ্ছে যে সংগঠন, বাঙালি জাতির ঐতিহাসিক অস্ত্র হচ্ছে বাংলা পক্ষ। আমরা কি করব তার থেকে বড় কথা হচ্ছে বাঙালি কি করবে। বাংলা পক্ষ, আমরা শেষ দেওয়াল, বাংলা পক্ষ ফেল করলে, ঠিক আছে, বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। 2-3টে প্যারামিটার রাখবো। আপনি যদি বাংলা পক্ষর মোটামুটি মুভমেন্টগুলো স্ক্যান করেন, বাংলা পক্ষর প্রায় প্রতিদিন কোনো না কোনো জেলায় কোথাও না কোথাও হচ্ছে, এটা প্রতিদিন। গতকালও হয়েছে এরকম, মালদাতে সুজাপুরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, তার একটা জিনিস করছে না, তার এগেনস্টে স্টেট গভর্নমেন্ট। বাংলা পক্ষের মোটামুটি 80% আপ মুভমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেনস্টে, নানা রকম দাবি দেওয়া। বাংলা পক্ষের এখনো পর্যন্ত সবচেয়ে বড় মিছিল যেটা হয়েছিল সেটা স্টেট গভর্নমেন্ট মানে তৃণমূল সরকার যখন WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কম্পালসারি বাংলার গেজেট নোটিফিকেশনটা এই ববি হাকিম আর এই জাভেদ খান আর এই শুভেন্দু অধিকারী আর এই জিতেন তেওয়ারি এই সব স্কাউন্ডারগুলোর চাপে উইথড্র করে নিয়েছিল, আত্মসমর্পণ করেছিল, বাঙালির পিঠে ছুরি মেরেছিল। এরই মধ্যে SIR-এ বাংলাতে প্রচুর বাঙালির নাম বাদ পড়েছে, বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ।
গর্গ চ্যাটার্জি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাদের 80% আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের কাছে ধর্মের থেকে বড় জাতি। এদিকে বিজেপির দাবি লজিক্যাল রেসকিপেন্সি মানে অনুপ্রবেশকারী। লড়াইটা জারি থাকবে, তাতে সে রাজ্যের শাসক দল হোক, বিরোধী দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল। বাঙালির অস্তিত্ব বাঁচাতে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় বাংলা পক্ষ। এই যে এসআইআর দিয়ে ভোটার তালিকা পরিষ্কার করা হচ্ছে, এটার সাথে আপনি কতটা একমত? বাংলা পক্ষ স্পষ্টত বলেছে, দাবি করেছে, আমরা একাধিকবার নির্বাচন কমিশনে গেছি, যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আমাদের প্রাথমিকভাবে, এসআইআর তখন ঠিক শুরু হয়নি, মানে শুরু হচ্ছে তখন আমাদের দাবি ছিল স্পষ্টত যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, এবং এটা বাঙালিদের খুব ক্লিয়ারলি বোঝা উচিত, পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় কার থাকার কথা? 3টে ক্যাটেগরির লোকের। আমার মতো ধরুন পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, ওকে। 2, পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি। 3, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি। এই 3টে ক্যাটেগরির পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে জায়গা হবার কথা। पहला बात तो कोलकाता एक देश नहीं है, कोलकाता एक जिला है और ये वेस्ट बंगाल में पड़ता है और वेस्ट बंगाल भारत में पड़ता है। अगर आप इसको भाषावाद बोला जाता है, आप भाषा के आधार पे किसी को भी जज करते हो, या लाइक कोई भी एक गरीब इंसान आता है काम करता है, उसको आप बोलते हो कि बंगाली नहीं आता है, तो आप यहाँ नहीं रहोगे। तो ये आदमी मतलब भारत का ही है ना, तो बाहर तो कहीं नहीं जाएगा। आप अगर बंगाल से जाते हो, बिहार, झारखंड, यूपी कहीं भी जाते हो, और आपका साथ भी वही बिहेव करेगा, तो आपका ऊपर क्या बीतेगा? हम तो यहाँ बांग्लादेश से नहीं आया है, पाकिस्तान से तो नहीं आया है, ईरान अफगानिस्तान से तो नहीं आया, भारत का आदमी है। हम इस स्टेट से दूसरे स्टेट जा ही सकते हैं। और भाषा क्या है? भाषा तो एक ही है, हिंदी भाषा है। हमेशा हिंदी बोलेंगे ना हम। बंगाली क्या है, गुजराती क्या है, बिहारी क्या है, हम तो अपना भारत में रहते हैं। और कौन क्या बोलता है नहीं बोलते सब गलत है। तो गलत चीज जो गलत है उसका लेके आवाज तो उठेगा ही, और आने वाला टाइम पे जरूर उठेगा ये लेके। নোবডি এলস, ঠিক আছে। অনেকে বলতে পারে যে অন্য জায়গা থেকে যারা এসছেন, অন্য রাজ্য থেকে, আচ্ছা এতগুলো বাঙালি তো অন্যান্য রাজ্যে আছে, ঠিক আছে, তখন ভোটার বানিয়েছে ওখানে। আমি পার্সোনালাইজ করতে চাই, আপনি হরিয়ানাতে ভোট দেন, অ্যালাউ করবে? রাইট? হরিয়ানবিদের জন্য এটা ন্যাচারাল, ওরা পাঞ্জাব থেকে কাটিয়ে নিয়েছে, ওটা একসময় পাঞ্জাবের মধ্যে ছিল, গুড়গাঁও সবই, ঠিক আছে, ইস্ট পাঞ্জাব বলতো ওরা। তো এবার কথাটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, দু রাজ্যে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং ক্রিমিনাল প্রসিডিংস করতে হবে, কারণ এটা ফৌজদারি অপরাধ, ওকে। 3, আমাদের দাবি ছিল যে এই যে প্রথম যে 3টে ক্যাটেগরি বললাম, এদের কাউকে বাদ দেওয়া যাবে না, আন্ডার নো এক্সকিউজ, ঠিক আছে। সে চ্যাটার্জি না চট্টোপাধ্যায় করেছে, মোহাম্মদ না এমডি করেছে, আন্ডার নো এক্সকিউজ। সেটা এখানকার এই 3টে ক্যাটেগরি, এর বাইরে পরে যে গো টু হেল, আমার কিচ্ছু এসে যায় না। তারপরে দেখা গেল যেটা আরো এক্সটেন্সিভ করে দেওয়া হলো। মূলত যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই ফেজে কিছুতেই প্রায় যারা বহিরাগত এদের কাউকে ডাকা হচ্ছে না, সব বাঙালি। सबसे पहला फाइट रहेगा मेरा कि अपना देश को सुरक्षित रखना, ये पहला फाइट है। जात पात भाषा ये लेके हमको कोई दिक्कत नहीं है। पहले अपना देश बांग्लादेशी से कैसे बचाना, पाकिस्तानी से कैसे बचाना, और ये यहाँ का सरकार हो, चाहे सेंट्रल हो, चाहे स्टेट हो, कहीं का भी सरकार हो, वो पहले वो ठीक होना होगा ना। उसका बाद अगर हम लोग ठीक रहेंगे तो उसका बाद तो भाषा रहेगा, जात रहेगा, पात रहेगा। पहले अपन लोग को ठीक होना पड़ेगा, अपना देश को ठीक होना पड़ेगा, थोड़ा करप्शन मुक्त होना पड़ेगा। हर जगह करप्शन है ना, तो थोड़ा सा मुक्त होना पड़ेगा। पार्टी पॉलिटिक्स बाद में आता है, पहले अपना देश आता है। तो बस वही बात है। শুধু বাঙালিকে ডাকছে, এবং যেহেতু এই বাঙালিদের ডাকানোটা হচ্ছে মূলত বিজেপির
ধরো যে বুথে লেটস সে তারা 30% ভোটও পায়নি, রাইট, বা 20% ভোটও পায়নি, মানে বিজেপির এগেনস্টে একদম একপেশে বুথ যেগুলো, সেখান থেকে ডাকছে, যার ফলে ডিসপ্রপোর্শনেটলি বাঙালি মুসলমান পাওয়া যাচ্ছে ন্যাচারালি। কিন্তু বড় সংখ্যক আবার অন্যান্য জায়গায় বাঙালি হিন্দুও পাওয়া যাচ্ছে। যেরকম 80% বেশি হিন্দু যেসব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে পশ্চিমবঙ্গে, 90% বেশি যেসব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে হিন্দু পশ্চিমবঙ্গে, বিজেপিতে তার অধিকাংশে হারে। তার মানে ব্যাপারটা এত সিম্পল, রিলিজিয়ান যেভাবে করা হয় ব্যাপারটা এত সিম্পল নয়। এবং যার ফলে এখন কিন্তু কোনো এই প্রথম কথা এই লাইন বিহারে দেখা যায়নি SIR এর সময়। বাংলায় যে লাইন, সেখানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শোনা যাচ্ছে না। লিস্ট এখনো প্রিপেয়ার হচ্ছে, যেভাবে ইলিগাল রিপোর্টার্স কালেকটিভ কদিন আগে একটা অসাধারণ কাজ করেছে, যে কাজগুলো আসলে এই মানে এই আনন্দবাজার আর এই রিপাবলিক বা এই ABP এদের করার কথা ছিল, সেটা কাজ করে যায় রিপোর্টার্স কালেকটিভ। কিভাবে ইল্লিগাল কত রকম জিনিস দিয়ে এইসব এখানে বাইরে থেকে যেগুলো সব এই পান্ডে তেওয়ারি ফেওয়ারি যেগুলো ধরে যায় না, কুমার ফুমার, ওগুলোকে দিয়ে নাম কাটাচ্ছে একটা পদ বানিয়ে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে উঠেছে। তখন বলছে যে না না না, তাহলে তো রাজ্য সরকারকে তখন বলছে যে আরও লোক দিতে। সো মানে মানে পাতি কথা হচ্ছে, একটা ভয়ঙ্কর জিনিস করা হচ্ছে। এবং এই যে জিনিসগুলো আমরা বেশ কয়েক মাস ধরে লোকে যদি গবেষণা করে যে স্টেপস টুয়ার্ডস জেনোসাইড, এটা আন্তঃরাষ্ট্রীয়ভাবে জানা একখানা কনসেপ্ট, যে একখানা জাতিকে যখন একটা গণহত্যার দিকে ঠেলে দেওয়া হয় তার কিছু স্টেপস আছে। তার মধ্যে একখানা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, ভোটাধিকার কেড়ে নেওয়া, ঠিক আছে। আসামে এই জিনিসটা অলরেডি করা হয়েছে। আমি শুধু ভাবছি আমরা এই বাংলায় করছি, বাংলায় কেন হচ্ছে, বাংলায় এত খবর হচ্ছে কেন বাংলায়? কারণ বাংলায় এখনো বিজেপির সরকার নেই। আপনি শুধু ভেবে দেখুন তো, আসামে বাঙালিদের কি করা হচ্ছে, তার মানে উই কান্ট ইভেন ইম্যাজিন কি করা হচ্ছে তাদের নিয়ে। তারা তো আমাদের রক্তের রক্ত, ঠিক আছে। এবং আরেকটি জিনিস যেটা বোঝা গেল, যে 2002-তে যাদের নাম আছে, 2025-এ যাদের নাম আছে, এটা 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 বোঝা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই বাংলাদেশি ঢুকছে, ঘুষপেটিয়া, অনুপ্রবেশ, তৃণমূল এসে সব ঢুকিয়ে দিয়েছে ইত্যাদি শোনা যাচ্ছে। তো তৃণমূল কবে এসছে? 2011 সালে। 2002-এর ভোটার লিস্টে তৃণমূলের ঢোকানো নয়। তো 2002-তেও আছে, 25-এও আছে। এর মধ্যেই রোহিঙ্গা বাংলাদেশি নেই কেন? হুইচ অ্যাকচুয়ালি টেলস ইউ যে একখানা ফেক একখানা পুরো ন্যারেটিভ দিয়ে এত বছর শুধু চালিয়ে গেছে তা না, এই ন্যারেটিভের মাধ্যমে ভারতে নানা জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালিকে যাতে উইদাউট কনসিকুয়েন্স লিঞ্চিং করা যায়, তার একখানা অবস্থা সৃষ্টি করেছে এইটার মাধ্যমে।